আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের সবার জন্য অত্যন্ত উপকারে আসবে, আমাদের সবার জন্য অত্যন্ত উপকারে আসবে। কারণ বর্তমানে আমরা এমন একটি পরিস্থিতির উপর আছি যে আমাদের ঘরের মধ্যে আমরা নিরাপদে থাকতে পারতেছি না। তো এরকম দুশ্চিন্তা সবসময় আমাদের কাজ করে, বিশেষ করে যারা শহরে বসবাস করেন তাদের জন্য। তো আপনারা এই আমল করবেন, ইনশাল্লাহ আমলের দ্বারা আপনি অবশ্যই অনেক উপকার পাবেন। অনেক সময় দেখবেন একদম গুলির সামনে থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। আবার অনেক সময় দেখা যাবে সাধারণ পথচারী হয়ে আপনাকে মরতে হবে। সেই জন্য সবকিছুই আল্লাহ তাআলার হাতে। তারপর আপনার আমলের দিক থেকে হোক আর আপনি চলাফেরার দিক থেকে হোক, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তো যেটা আমল সেটা আল্লাহ তাআলা কোরআনই একটি আমল আপনাদের সামনে দিয়ে দেবো, দিলে প্রাণে একই নিয়ে আপনারা আমল করবেন, ইনশাল্লাহ অবশ্যই এই হবে। আমল যেটা সেটা হচ্ছে সূরা আলাম নাশরাহ লাক। এটা যদি আপনি যখন ঘুমাবেন শয়নের সময়, অর্থাৎ ঘুমানোর সময় সূরা আলাম নাশরাহ এটা যদি আপনারা 7 বার পাঠ করেন, ঠিক আছে, মাত্র 7 বার যদি সূরা আলাম নাশরাহ লাক এটা পাঠ করেন, তাহলে আপনি দুশ্চিন্তার থাকতে পারবেন, অর্থাৎ আপনার কোনো টেনশন করতে হবে না। অথবা অনেক সময় দেখা যায় অনেক টেনশনের কারণে অনেক বড় বড় রোগ ব্যাধি সৃষ্টি হয়। তো এরকম টেনশন থেকে আপনি মুক্ত রাখতে পারবেন। শুধু দেশের জন্য কোনো টেনশন এরকম নয়, যে কোনো টেনশন, আপনার পার্সোনাল টেনশন, পারিবারিক টেনশন, সামাজিক টেনশন, পড়ালেখার টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, সব ধরনের টেনশন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আল্লাহ তাআলার এই কালামের উসিলায়। ঠিক আছে, অনেকে বলে টেনশনের কোনো ওষুধ নেই, এটাই হচ্ছে টেনশনের ওষুধ এবং কার্যকরী ওষুধ। এটা আপনারা দেখেন, এটা করেন। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। ঠিক আছে, তো যা কিছু আপনি টেনশন করতেছেন দেখবেন সবকিছুই দুনিয়ার জন্য। এটাও একটু চিন্তা করিয়েন, আজকে আপনি মরে গেছেন, কালকে দুনিয়া ঠিকই চলবে কিন্তু আপনি থাকবেন না। তো আপনি টেনশন করতে করতে দুনিয়াকে উপার্জন করতে পারলেন না, পরকালের সামানা আল্লাহকে স্মরণ করতে পারলেন না, বারবার আপনার শুধু টেনশন টেনশন। তো আপনার থাকবে সারা জীবন, যেখানে গিয়ে থাকবেন, কবরে গিয়ে কেমনে থাকবেন। বাই চান্স যদি আপনার কোনো গুনাহের কারণে কবরে শাস্তি শুরু হয়, সেটা থেকে রেহাই কেমন পাবেন? চিৎকার তো করবেন ঠিকই, কেউ শুনবে না। ওইসব হচ্ছে আসল টেনশন। আপনি জান্নাতের অধিবাসী হতে পারবেন, আপনি কিভাবে পুলসিরাত পাড়ি দিবেন। দুনিয়াতে দেখা যায় যে একটা কাজের জন্য আমরা আটকা পড়ি, তো কত হাজার হাজার গুনাহ আমরা করতেছি, ডেইলি কত গুনাহ করতেছি, তো আমরা পরকালে কি হবে এসব গবেষণা করবেন। ঠিক আছে, ওইসব হচ্ছে টেনশনের বিষয়। এখন দুনিয়া পাচ্ছেন না, দুনিয়াবি টেনশন নিয়ে এসব খামোখা কোনো টেনশন করে লাভ নাই। কারণ বুঝবেন আপনি মরলেও দুনিয়া চলবে, আপনি মরলেও পরিবার চলবে। হয়তো হতে পারে আপনি আপনার দ্বারা একটু সচ্ছল, হয়তো একটু কষ্ট হবে এতটুকু, অথবা হতে পারে আপনি মরার পরে অনেকজনের কাছে হাল ধরা হবে, সে আরো সুন্দরভাবে চলাফেরা করবে, পরিবার আরো সুন্দরভাবে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে মাতা অল গরুর, সবকিছু হচ্ছে শয়তানের ধোঁকা। ঠিক আছে, গরুর ধোঁকা। তো যাই হোক, আসুন এখন জেনে নেই ওই সূরাটা। অবশ্যই আপনাদের সামনে বললাম সূরা আলাম নাশরাহ লাক, এটা 7 বার পাঠ করবেন অবশ্যই, শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এতে যে কোনো দুরূদ শরীফ হোক, আর যতবার আপনি পাঠ করতে পারেন ততবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আপনারা এই আমল শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। আল্লাহ তাআলার কালাম যদি আমরা ইয়াকিনে বিশ্বাসে আমরা আমল করি, ইনশাআল্লাহ ফল পাবো। এসব মুমিনদের জন্য শিফা স্বরূপ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঠিক আছে, এটা মুমিনদের জন্য শিফা স্বরূপ। যে কোনো পরিস্থিতির শিকার আপনি হন, যে কোনো সমস্যার মধ্যে আপনি পড়েন, আল কোরআনের কাছে আপনি ছুটে আসেন, আর এরকম ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, দেখবেন অবশ্যই আপনি মুক্তি পাওয়া কোনো ব্যাপারই না, একদম সহজ। আমাদের কাছে জিনিস থাকার পরেও আমরা এটার কদর করি না, সেই জন্য দেখা যায় যে আমরা কোনো দিকে এগোতে পারি না। ঠিক আছে, তো যাই হোক, এই আমল আমরা সবাই করবো, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবো। করতে তেমন সময়ের কোনো প্রয়োজন নেই। 7 বার পাঠ করতে 7 মিনিট লাগবে না, দুরূদ শরীফ পাঠ সহ আপনারা 7 থেকে 10 মিনিট বা 5 মিনিট এরকম করে একটু ধীরে স্থিরে পাঠ করবেন, লাগুক 10 মিনিট। সারাদিন আল্লাহ তাআলার অক্সিজেন ব্যবহার করতেছেন, আল্লাহ তাআলার নিয়ামত বুক করছেন, আরো কত কিছু করছেন। আল্লাহ তাআলার নিয়ামত বুক করার পরেও আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধাচার করছেন। দেশে দেখতেছেন একজনের বিরুদ্ধাচার করলে গুলির অর্ডার, আপনার বেঁচে থাকার কোনো অধিকার থাকে না, কিন্তু আল্লাহ তাআলার কতটা আদেশ অমান্য আপনি করতেছেন। তারপর আপনি যে বেঁচে আছেন, সেই জন্য আল্লাহ তাআলা কি 10 মিনিট সময় দিতে পারবেন না? অবশ্যই পারবেন। সবাই আমল করবেন, ইনশাআল্লাহ এই আমলের উসিলায় আপনার আখিরাতের সমস্ত ভালাই অর্জন হবে, এমনকি টেনশন মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।